ধন্যবাদ স্যার। তাহলে স্যার রোগীরা কি চাইলেই এই অ্যাসিড ব্লকিং ড্রাগ গুলো বন্ধ করে দিতে পারবে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কারণ পেশেন্টরা তো এই ভিডিও শোনার পরে হয়তো মনে করবে যে আজকে থেকে অ্যাসিড আমার কমে গেছে বা আমি দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েছি, আমি আজকেই বন্ধ করে দিই। আর ক্ষতি করব না। কিন্তু বিষয়টা হচ্ছে যে শরীর কিন্তু একটা একটা পর্যায়ের মধ্যে আপনি নিয়ে আসছেন। শরীরে কিন্তু পজিটিভ নেগেটিভ ফিডব্যাক এর মাধ্যমে চলে। তো আপনি যখন দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন, গ্যাসের ওষুধ খেলে কি হয়? আপনার অ্যাসিড কমায় ফেললেন। একটা পিপিআই ওষুধ 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত ব্লক করে রাখতেছে। তো বডি নরমাল হোমিওস্ট্যাসিস এর এগেইনস্ট আপনি কাজ করলেন। এবং এইটা রিফ্লেকশনে আরেকটা হরমোন গ্যাস্ট্রিন নামক হরমোন যেটা অ্যাসিড বাড়ায় সেটা কিন্তু বেড়ে থাকে। তাহলে আপনি একটা পিপিআই দিয়ে আপনি কমায় রাখলেন আর ব্লাডে কিন্তু গ্যাস্ট্রিনটা বেড়ে রাখলো। কারণ শরীর চাচ্ছে অ্যাসিড বাড়াইতে, আপনি জোর করে কমায় ফেলতেছেন। তাহলে সে একটা অনেক বেশি মাত্রায় গ্যাস্ট্রিনটা বেশি থাকলো। কারণ হুট করে যখন আমি পিপিআইটা বন্ধ করে দিলাম, আর মনে করেন কালকে থেকে আমি খেলাম না, তখন কি হবে? গ্যাস্ট্রিন কিন্তু ব্লাডে বেশি আছে। তো ওই গ্যাস্ট্রিনের ধাক্কায় আপনার হঠাৎ করে অনেক বেশি অ্যাসিড তৈরি হতে পারে। এটাকে বলা হয় রিবাউন্ড অ্যাসিড হাইপার সিক্রেশন। তো এটার কারণে পেটের জ্বালাপোড়া হতে পারে, খুব রোগীদের অস্বস্তি অবস্থায় পড়ে যেতে পারে। তো সেটার জন্য পরামর্শ হচ্ছে যে একটা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আস্তে আস্তে ডোজ কমানো উচিত। কেউ 40 পাওয়ার খেলে আস্তে আস্তে 20 এ নামা উচিত। কেউ পিপিআই থাকলে এর চেয়ে কম পাওয়ারের ওষুধ যেমন রেনিটিডিন, ফ্যামোটিডিন, হ্যাঁ H2 ব্লকার, এটা কম মাত্রায় ব্লক করে, সেখানে নামা উচিত। এবং ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট এখানে যদি আমরা দেই, যেটা অ্যাসিড প্রোডাকশন এবং অ্যাসিড ব্যালেন্সিং করে, সেটা দিয়ে আস্তে আস্তে তাকে বের করে আনা যায়। এর মধ্যে খাবারটা ইম্পর্টেন্ট, লাইফস্টাইল পরিবর্তন করা দরকার। এজন্য আমরা ফাংশন মেডিসিন চিকিৎসকরা রোগীকে কিভাবে বের করে আনতে হয় সেটা আমরা জানি। তো ধারাবাহিকভাবে আমরা যখন এই প্রোটোকলগুলো ফলো করি তখন তারা সুন্দর করে বেরিয়ে আসতে পারে। ধন্যবাদ স্যার।